এই হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে পুরো শ্রীভূমি প্যান্ডেলের ভিউ, যেগুলো এখনো পর্যন্ত রিভিল করা হয়নি আর কি। এই সামনের পর্দাটা সরে যেত আর মাকে আমরা দর্শন করতাম। এই ঢোকার মুখে যে এই আর্টগুলো করেছে, শিল্পকলা কি জিনিস, মানে এই প্যান্ডেলটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। এই পোশাকগুলো দেখছো এইগুলো, সেগুলোর মধ্যেও দেখো কি সুন্দর একটা আর্ট ফুটিয়ে তোলা হয়েছে। এই যেটা বলো দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরে এখনও বন্ধ আছে, এখনও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শ্রীভূমির এই অলিগলিতে রাতের বেলা যখন পুজোর সময় এই আলোগুলো জ্বলে, এই হচ্ছে উপরের কাজটা, দেখো কি সূক্ষ্ম কাজ করেছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর শনিবার, আর কিছু মাত্র ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু দেবীপক্ষের আগমন, মানে মহালয়ার সূচনা। তো সেই দেবীপক্ষের আগমনের আগেই আমি আজকে পৌঁছে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, কারণ তোমরা সবাই জানো 20 সেপ্টেম্বর আজকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 9:21, আর এই আলো ঝলমলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের রাতের একটা ঝলক আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক করে দেবে। দেখো কি সুন্দর লাইটিং করেছে, প্রতিবারই শ্রীভূমির গেট আলাদা রকমই হয় দেখতে। ওহো, চোখ ধাঁধানো লাইটিং। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরে। তো এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আলোর ঝলক, যেটা তোমাদেরকে এর আগে অটোতে আস্তে আস্তেও দেখালাম। তো চলো, এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বোর্ড, আর এখানে দেখতে পাচ্ছ প্রতিবার কিন্তু এরকম খুব সুন্দর একটা এরকম রাস্তার উপরে ডেকোরেট করা হয়। আর এটা কি দারুণ লাগছে দেখতে, আলোখানা পড়ছে, অসাধারণ লাগছে কিন্তু এই গেটটা। চলো এবার যাওয়া যাক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর তোমরা জানো এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে যেতে হবে। আর আজকে মহালয়ার আগেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রচুর মানুষে এই আলোকসজ্জার সাথে সাথে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখতে এখনই পৌঁছে গেছে। তো তাহলে ভাবো 24 তারিখ না 25 তারিখ থেকে যেদিন খুলে দেবে সেদিন থেকে কতটা ভিড় হতে চলেছে। এই হচ্ছে সেই মোড়, যেখান থেকে খুললেই আমরা পৌঁছে যাই হচ্ছে একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। চলো, দূরে দেখতে পাচ্ছি প্রচুর লোকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঢুকতে দিচ্ছে না মনে হয়, দেখা যাক, তাও চেষ্টা করব তোমাদেরকে দেখানো। দারুণ কিন্তু। আর এবার কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 53তম বর্ষ। দেখো, তোমাদেরকে পুরোপুরি একটা আনকাট অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। আর এইটা ড্রোন ফুটেজ হয়তো তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি, আবারও দেখাবো। কি দারুণ লাগছে না এটা রাতের বেলা, অসাধারণ কি কাজ। শ্রীভূমির সামনের এই যে আলোর কাজটা এই রাস্তার উপরে বেশ দারুণ লাগে, কিন্তু দুর্ধর্ষ লাগে এই আলোর কাজগুলো। দেখো এই হচ্ছে ভিতরটা, কি অসাধারণ বানিয়েছে না, কাজ কি করেছে, দারুণ। আর এখনো পর্যন্ত কিন্তু প্রতিমা উদ্বোধন হয়নি, তো সেই জন্য প্রতিমা এখন থেকে দর্শন করতে পারবে না। এখানে প্রতিমা আছে, এই হচ্ছে উপরের কাজটা। দেখো
কি সূক্ষ্ম কাজ করেছে এগুলো। আরো পিলারগুলো দেখেছো, মানে পিলারগুলোর মধ্যেও শিল্পীদের শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করে গেছেন সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মনে হবে কোনো একটা মন্দিরে, আসলেও কোনো একটা মন্দিরের ভিতরে এসে পৌঁছেছিল। এই যে চারদিকে চারখানা ঝাড় জ্বলছে, মাঝে একটা বড় ঝাড়, দারুণ লাগছে দেখতে। আর শুধু ঝাড়গুলোও না, ঝাড়ের যে এই পোশাকগুলো দেখছো এগুলো, সেগুলোর মধ্যেও দেখো কি সুন্দর একটা আর্ট ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ লাগছে এটা। মানে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু এখানে এলে তোমরা বুঝতে পারবে এটা কতটা অসাধারণ লাগছে দেখতে। আর এই যে ঢোকার মুখেও কিন্তু ঝাল লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ, দারুণ, মানে একটা রাজমহলের মতো লাগছে দেখতে পুরোপুরি। আর এগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু সব প্লাইবোর্ডের উপরে করা হয়েছে, মানে প্লাইবোর্ডের উপরে এরকম শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। মানে কি অসাধারণ লাগছে না? একটা প্লাইবোর্ড তো এরকমভাবে ফুটিয়ে তোলা যায়, দারুণ। আর এই সাইডগুলো এরকম ছোট ছোট লাইট লাগিয়েছে, অসাধারণ লাগছে দেখতে। এই হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে পুরো শ্রীভূমি প্যান্ডেলের ভিউ। দেখলে এই ছিল, কারণ বেশি ভিতরে আমি আর যেতে পারলাম না, আজকে পারমিশন নেই, কারণ এখনও পর্যন্ত মাতৃ প্রতিমা উদ্বোধন হয়নি। তোমরা হয়তো অনেকেই দেখেছো মাতৃ প্রতিমা যেদিন আনা হয়েছিল, কিন্তু এর মধ্যে অনেক সাজ হয় যেগুলো এখনও পর্যন্ত রিভিল করা হয়নি আর কি। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে উদ্বোধন করেছেন, তারপরে কিন্তু এখনও বন্ধ আছে, এখনও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমি ব্যাক সাইড থেকে তাও কোনোরকম ওনাদের সাথে কথা বলে কিছু ঝলক তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য। তাও দেখো উদ্বোধন হয়নি, তাও কত মানুষে বাইরে থেকে এসে সেলফি তুলছে, একটা দর্শন করার চেষ্টা মানুষের, যে কাশ এই সামনের পর্দাটা সরে যেত আর মাকে আমরা দর্শন করতাম। যাই হোক, এই ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কিছু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিছু ঝলক। আচ্ছা, বাইরেও কিন্তু একটা দেখতে পাচ্ছি এখানে ইসে লাগানো হয়েছে ঝাড়, এবার ঝাড়গুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এই ঢোকার মুখে যে এই আর্টগুলো করেছে, শিল্পকলা কী জিনিস, মানে এই প্যান্ডেলটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। যাই হোক, তোমরা কবে আসছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর শ্রীভূমির এই অলিগলিতে রাতের বেলা যখন পুজোর সময় এই আলোগুলো জ্বলে, এগুলো এতটা দুর্দান্ত লাগে, মানে এইসব দেখলেই একটা যেন মন কোথাও খুশি হয়ে যায়। আর এই জায়গাটাও অ্যাজ ইউজুয়াল
প্রতিবার খুব সুন্দর করে সাজানো হয়। দারুণ দারুণ। শ্রীভূমি দেখলে রাতের বেলা এসে দেখো, এই আলোকসজ্জার সাথে ওই যে ভিতরের কাজ, মানে দুর্দান্ত। ভিতরের কাজ আলোকসজ্জার সাথেই তোমাকে দেখতে হবে, তাহলে গিয়ে একটা আলাদাই অনুভূতি আছে বস। যাই হোক, তোমাদেরকে শ্রীভূমির একটা চিত্র শেয়ার করলাম আজকে মহালয়ার ঠিক আগের দিন। তো এরপরে উদ্বোধন হয়ে গেলে ঠাকুর অবশ্য আমি দেখাবো, যদি আমি এদিকে আবারও আসি, কারণ আসার তো প্রোগ্রাম আছেই। কারণ এরপরে তোমাদেরকে দমদম পার্ক ভারতচক্র এইগুলোও দেখানোর বাকি আছে। তো সেগুলো যেদিন দেখাতে আসবো সেদিন তোমাদেরকে আবারও শ্রীভূমির আর একটা দর্শন দেব। বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও।